ইসলাম অশ্লীলতাকে রোধ করে ভাইয়া। আমরা মুসলমান, আমাদের থেকে মানুষ শিখবে। যুবক ভাইয়া, আমাদের থেকে মানুষ শিখবে। তোমার চুলের কাটিং অন্যরা শিখবে, তুমি কেন অন্যের কাটিং নিবে? তোমার জামা থেকে অন্যরা জামা পরা শিখবে, তোমার কথা থেকে, লেবাস থেকে, পোশাক থেকে, আচরণ থেকে অন্যরা শিখার কথা। আজ তুমি কেন সারাক্ষণ তাকাইয়া থাকো কাফেরের দিকে? কাফেরের হাসি তোমার পছন্দ, কাফেরের চুল তোমার পছন্দ, কাফেরের পরনের জামা প্যান্ট সব তোমার পছন্দ, তো তোমার ধর্মের রইল কি বাপ? তুমি তোমার ধর্ম ছেড়ে দিচ্ছ না কেন? তুমি ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলা ভাইয়া? বলো না বাবা, এই মিথ্যাবাদী কেন লিখলি? জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলি? মিথ্যুক। আজকে সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, একটা সেজদা যার কপালে নাই, তুমি মিথ্যাবাদী, তুমি ডাকাত, অসভ্য, জানোয়ার। তুমি লিখলা কেন ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম? তুমি যদি মুসলমানের বাচ্চা হও তো তোমার উপরে নামাজ ফরজ না? ওই ছেলেরা বলো না কেন? বলো ছেলেরা, বলো তো নামাজ পড়লে না কেন? ওই ছেলে বেহায়ার মতো হাসে, ওই অপদার্থ, হেতে হেতের গায়ে হেলান দিয়া আরে ঠেলা দিয়া হাসে। হেতে সুন্দর লাগতে আছে যে আমার এই তো কয় অসুবিধা কি, আমি তো এই টকে। তুমি কি মনে করছো আমি ছেড়ে দেবো বেটা? সিদ্ধান্ত নিয়েই বইছি, নিয়ত করে বসি এখন, জেনে কইছি একবারে সই, আর যাতে না আয়ুন লাগে, আর লাগতো না আয়ুন আমার। আমি একবারে চিন্তা করছি যে একবারে আসছি, একবারই বলি, কিন্তু ভয়ের কিছু নেই, তোমাদেরও কিছু নেই। কেন নামাজ পড়লা না বাপ? বলো, বলো ভাইয়া, বলো। আজকে তারা এসার নামাজ পড়েন নাই, একটা ওয়াক্ত নামাজ পড়েন। আপনারা বাবারা, অনেক বাবা আছেন এখানে চেয়ারে, আপনাদের ছেলে কেমনি ঘুমাবে বাপ? আপনারা মেনে নিবেন কেমনি? বেনামাজি সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় অসভ্য জঙ্গলি আপনার ঘরে কেমনি ঘুমায়? আপনি কাঁদেন না কেন? আপনি চিৎকার করেন না কেন? আপনি হাহাকার করেন না কেন? আপনার চোখ দিয়ে পানি পড়ে না কেন? সে মা কাঁদে না কেন যে মায়ের সন্তান চেহারা সুরতে বেঈমানের মতো? কি ও বাপ, আমরা এইভাবে হেরে গেলাম কেন? মানে আমাদের ধর্মের ত্রুটিটা কোথায়? ও চাচা, কোন না কেন? আমাদের কোরআন কি ভুল প্রমাণিত হয়েছে? আমাদের আল্লাহ নাই, আমাদের রাসূল মদিনায় নাই, আমাদের কোনো হাদিস নাই, আমাদের কোনো ধর্ম নাই, তো আমরা হেরে গেলাম কেন? ওই বাপ, তোমরা বলো আমরা হেরে গেলাম কেন? আমার ধর্ম তোমার পছন্দ হয় না কেন? আল্লাহর কোরআন তোমার ভালো লাগলো না কেন? রাসূলুল্লাহর সুন্নাত তোমার ভালো লাগলো না কেন? দাড়িটা পছন্দ হলো না কেন? দাড়িবিহীন বাবারা বলেন, ও ভাই বলেন, রাসূলুল্লাহর দাড়ি আপনার পছন্দ হলো না কেন? নবীর চাইতে সৌন্দর্যময় আর কে ছিল আপনার কাছে জানা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর কায়নাতের ভিতরে, আল্লাহর কোটি কোটি মাখলুকাতের ভিতরে তার চাইতে সুন্দর কে? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে একদিন সরাসরি মিম্বরের উপরে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান আপনার চাইতে সুন্দর এই দুই নয়নে আর কোনদিন কাউকে দেখি নাই। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত এর পরের লাইনে বলেন, নবী, আপনার মতো সুন্দর কাউকে কেন দেখি নাই জানেন কিনা দোস্ত, আমার বন্ধু, আমার নবী, কেন আপনার মতো সুন্দর দেখি নাই? কারণ রব্বুল আলামিন আপনার মতো সুন্দর কাউকে কোনো মায়ের গর্ভে জন্মই দেয় নাই। এমন সুন্দর কাউকে রব্বুল আলামিন আর তো বানাই নাই। এমন সুন্দর হবে কোত্থেকে? वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। উনি আল্লাহ যেমন দৃষ্টান্তহীন, তুলনাহীন, ইনি মুহাম্মদ সৌন্দর্যে আর গুণে ইনিও তুলনাহীন।
वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सीरत में बेमिसाल। আল্লাহ যেমন অনন্য সৃষ্টিকর্তা হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও অনন্য রূপে গুণে সব রঙে। কার চুলে গুলো, কার মতো দাঁড়াইয়া যে পেশাব করো, কাকে দেখে শিখলা? হ্যাঁ বন্ধু বলো, মানুষ বুঝি এইভাবে আল্লাহকে ভুলে যায়, মানুষ বুঝি এইভাবে সারাদিন মোবাইল টিপে, বুঝি এটি বুঝি কথা, এটি কোনো সুস্থ স্বাভাবিক কথা হল? মানুষ বুঝি সারাদিন বেড়ি চায়, এত বেড়ি চাইয়া করবা কি ভাইয়া? এত বেড়ির দরকারটা কি তোমার? কয় হাজার মহিলা হইলে তোমার সারবো? কত নর্তকী দরকার তোমার? এই পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত 60 বছর, 70 বছর, 90 বছর একজন পবিত্র হালাল স্ত্রী দিয়ে জিন্দেগি চালাচ্ছে না? কথা বলেন না কেন? তো তুমি এত নারী দেখে কি করবা? কি করবা? আর একটা নির্দিষ্ট সময়ে এত কোটি কোটি মানুষ যেহেতু প্রতিনিয়ত বিয়ে করছে, আল্লাহর পক্ষ থেকে একজন হালাল স্ত্রী মিলে যাচ্ছে, তো তোমার জন্য মিলবে না কেন? একটু অপেক্ষা করলে অসুবিধাটা কোথায়? কথা বলেন, একটু অপেক্ষা করলে সমস্যাটা কি? একটু সবর করলে অসুবিধাটা কি ভাইয়া? তুমি যদি একটু চরিত্রটা হেফাজত করো, বিনিময়ে যদি একজন পবিত্র স্ত্রী পাও, খোদার কসম দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। যার ঘরে স্ত্রী ভালো, তার ঘরেই জান্নাত। আর যার বেড়ি খারাপ, যার বউ অসৎ, চরিত্রহীন, বেপর্দা, বেহায়া, যে বেড়ি নিজের স্বামীরে নিজের শরীর রূপ যৌবন দেখানোর চাইতে রাস্তায় দেখানোটাকে বেশি পছন্দ করে, খোদার কসম তার ঘর জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আপনি জানেন না? হ্যাঁ দোস্ত, মানুষের বেডি মোবাইলে চাওন আর ঘরে বেডি আনোন এক কথা না। মনে রাখবা, আমার কথা মনে রাখো। আমার নাম আনিসুর রহমান। বন্ধুর কথা মনে রাখো, অচিরেই টের পাইবা চরিত্র যারা নষ্ট করছো, নারী যারা অহরহ দেখছো, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, অবৈধ প্রেম, মেয়ের পিছনে পিছনে হাঁটছো, বিবাহের নামে স্থায়ীভাবে যাকে গ্রহণ করবা দেখবা সে খবিস। কোরআনে স্পষ্ট আছে, আছে কিনা? খবিস, আল খবিসাতু লিল খবিসিন। আল্লাহ বলছে আমি বরাদ্দ দিলাম খবিসের জন্য খবিস। তখন বুঝবা। আমি অনুরোধ করছি, সবাই এরকম খোলামেলা পরিষ্কার বললো না, আমি বললাম। তুমি কষ্ট পাইবা, কবর আখেরাত তো আছেই, দুনিয়ার জীবনেও কষ্ট পাইবা। স্ত্রী যার খারাপ, স্ত্রী যার দুশ্চরিত্র, যে মহিলা তার স্বামীকে পছন্দ করে না, স্বামী বেচারা যখন সামনে থাকে তখন সাধারণ কাপড় একখান ফুরা থাকে, কিন্তু বাজারে এখান থেকে শুধু মালাই বাঙ্গুরা যাবে, এ বুড়ি রেডি হয়েছে 1 ঘন্টা লাগায়। এবারে জামাই মনে 50 বার কইতেছে, আগো সিনজি দাঁড়াইয়া রয়েছে, তে বেটা তারা উড়া করতে আছে, তুমি আইও না। না, রেডি হয়, এবারে রেডি হয়, শুধু রেডি হয়, এবারে রেডি হয়। ওই পাউডার ডলতে আছে, ফেয়ার অ্যান্ড লাভলি ডলতে আছে, মেকআপ ডলতে আছে, লিপস্টিক ডলতে। কারে দেখাই বাবা? বোন, কাকে দেখাইতে যাচ্ছ? বাঙ্গুরা বাজারে কে দেখবে তোমার? তোমার স্বামীর চাইতে আপন কে দাঁড়াইয়া রয়েছে তোমারে বাঙ্গুরা বাজারে দেখানোর জন্য? যে দাঁড়াই আছে সে খারাইয়া মতে। তোমারে দেখে যে মজা মারবে, ওই খারাইয়া মতে। ওর কোনো চরিত্র নাই, ও তোমারে পাইবে খাপলাইয়া খাবে, ছিঁড়ে বিড়ে খাবে। এজন্য ভিন নারী, বেপর্দা নারী, সে রাস্তার উপভোগের পণ্য, উপভোগের পণ্য। এজন্য বন্ধু, আমার কথা শেষ। আমি মূল বক্তব্য বললাম এটাই, নগদ দুনিয়াই যেন শুধু প্রিয় না হয়, আখেরাত যেন ভুলে না যায়। বাবাদেরকেও বলি, জওয়ান ছেলে তোমাদেরকেও, বাবারা আপনারাও মুরব্বীরা, আপনাদের কাছে অনুরোধ, হারাম রোজগার যদি কারো থাকে ছেড়ে দেন।